হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই তো বাইরে বৃষ্টি পড়ছিল, আর আমার জামাই বাইরে থেকে এই ফালসা মাছটা কিনে নিয়ে এসেছে। বৃষ্টির সময় ফালসা মাছটা অনেক বেশি পাওয়া যায়। মাছগুলো কিনে নিয়ে আসলো, এবার কেটে রান্না করব। দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। বাজার থেকে আর নিয়ে আসছিল লাল শাক। তো লাল শাকগুলো মোটামুটি ভালোই ছিল। তো আমি লাল শাকগুলোর গোড়াটা কেটে নিব, তাহলে বাছতে সুবিধা হয়। যেহেতু ছোটো লাল শাক, এর জন্য মানে গোড়াটা না কেটে বাছলে অনেক সময় লাগবে, তাই গোড়াটা কেটে নিলাম। এখন সুন্দরভাবে বেছে নিব। লাল শাকগুলো অনেক তরতাজা ছিল। যেহেতু বৃষ্টির দিন, এখন তো সব গাছপালায় বাড়ে, সুন্দর লাগে দেখতে। এই তো কুটে ধুয়ে তারপরে রান্নায় চলে গেলাম। এই লাল শাক বসিয়ে দিয়েছি রান্না। আজকে লাল শাক রান্না করব আর ফালসা মাছ ভাজি করব। এই তো আমার শাক রান্না প্রায় হয়ে এসেছে। শাকটা আসলেই অনেক ভালো ছিল, খেতেও অনেক মজা হয়েছে। আপনার আজকালকার শাকে তো অনেক সার দেয়া থাকে, এর জন্য একটু খার খার লাগে খেতে, কিন্তু এই শাকটা অনেক ভালো ছিল, খুব মজা করে খেলাম। এবার ফালসা মাছ ভাজি করব। এই তো মশলা কষিয়ে তারপরে ফালসা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো ফালসা মাছ তো নরম মাছ, এগুলো শুধু ভাজি করে খেলেই ভালো লাগে। তো আজকে আমি শুধু ভাজি করে খেলাম।
এই তো আজকের মতো রান্না এখানে শেষ করছি, আর আমার ছেলের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। তো আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।